আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে আবার নিয়ে আসলাম আপনাদের সাথে নতুন রান্নার রেসিপি। তো আজকে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক দিন অসুস্থ, তো এই জন্য কারোর ভিডিও দিতে পারিনি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম যে শেয়ার করি। এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মেখে তারপর এখন ভেজে নিব এটাকে। আর কারা কারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন নতুন কী ভিডিও দেখতেছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। এখন সিলিন্ডার গ্যাসে আমি একটু একটা কড়াই বসে তেল মাছগুলো এখন দিয়ে দিব আর সুন্দর করে উল্টে পাল্টে নিব। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে তেলাপিয়া মাছ কষাইয়ে যখন রান্না করি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তা আমার একটা মাছের মধ্যে দিয়ে ওইটা আমার একটা ফেভারিট মাছ। তা এখন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটা পাতিল বসাই দিয়েছি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিব। এখন নাড়াচাড়া করার পরে এখন সুন্দর করে ময় মশলা দিয়ে দিব। আর কার কার কাছে ভালো লাগে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করাটা অবশ্যই করবেন। বাট আমার হাজব্যান্ডের তেলাপিয়া মাছ খেতে পারে না, এমন এক সমস্যা। কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো উনি ওইটার থেকে আবার কোনো তরকারিও খায় না, মানে তেলাপিয়া মাছের এত হেড করে, মানে এত বেশি ওনার অপছন্দ। তা এখন আমি কিছু সুন্দর করে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর হলুদ দিয়েছি, তারপর মরিচের গুঁড়া দিয়ে এখন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষায় নিব। আর আমার হাজব্যান্ডের যখন বাইরে থেকে আসছে, মানে ওনার শুধু ডিমে খেতে ইচ্ছে করছে, অন্য কোনো কিছু খায় নাই। আমি অনেক কিছু, আমাদের বাসায় অনেক কিছু রান্না করা হয়েছে। তো আমি একদিন তেলাপিয়া মাছ রান্না করছিলাম সিমের বিচি দিয়ে, এত ভালো হয়েছে। বাট উনি খেতেই চায় না। ভালো করে কষানো শেষ, এখন আমি সুন্দর করে এখন পানি দিয়ে দিব। আর এত সুন্দর তেল তেল হয়েছে আর এত ঝাল হয়েছে, অনেক বেশি ভালো লাগে আমার কাছে, মানে তেলাপিয়া মাছ। উনি ওইখান থেকে না খাইছে একটু তরকারি, না খাইছে মাছ। আমি ওনার সাথে খেতে বসেও আমিও খেতে পারিনি। এখন আমি অনেকটা টমেটো দিয়ে দিব। আলু দিয়ে মাছ দিয়ে যখন রান্না করবেন তখন একটু বেশি করে টমেটো দিবেন, একটু টক টক লাগবে, ঝাল ঝাল লাগবে, আর খেতে অনেক বেশি ভালো লাগে। তেলাপিয়া মাছের আবার আমার বিশেষ করে মাথা অনেক বেশি ভালো লাগে। এই কারণে আমি চিন্তা করেছি আমার হাজব্যান্ড যখন আসবে তখন আর আমি তেলাপিয়া মাছ খাবো না, ওনার সামনে খেতেও ইচ্ছা করে না। এখন আমি ঢাকনা দিয়ে দিব আর একটু ভালো করে কষাই নিব। কষানো শেষ, সুন্দর করে বলক চলে আসছে দেখেন। এখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচে দিয়ে না লেগে যায়। দেখেন। আর কার কার কাছে তেলাপিয়া মাছ ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি মাছগুলো দিয়ে একটু ভালো করে কষাই নিব, নিয়ে তারপর এখন পানি দিব। আর দেখেন মাছগুলো কি সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, আর এত সুন্দর বলক আসছে, আর টমেটোগুলো এত সুন্দর করে মজে গেছে, এত ভালো লাগছে তরকারিটা, জাস্ট গলার বাইরে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখন আমি পানি দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে জাল দিয়ে দিব। আর আমার কাছে এত বেশি ভালো লাগছে, মানে কি বলবো, আপনাদের কাছে আমি শেয়ার না করে আর পারলাম না। তো এই জন্য ভাবলাম যে শেয়ার করি ভিডিওটা। দেখেন সুন্দর করে এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব, দিয়ে তারপর সুন্দর করে বলক আনবো। এটার সাথে কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ দিলে তো জাস্ট অসাধারণ ছিল। এখন আমি ধনিয়া পাতা দিব, কাঁচামরিচ ছিল না এই জন্য আমি কাঁচামরিচ দিই নাই, তো এটা স্কিপ করে রাখলাম। অবশ্যই যারা তেলাপিয়া মাছ এভাবে আলু দিয়ে রান্না করেন একটু চেষ্টা করবেন সব কিছু দেওয়ার জন্য, কাঁচামরিচও দিয়েন। আর দেখেন সুন্দর হয়ে গেছে আমার তরকারি, আর তরকারির কালারটা কত সুন্দর। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।